যে কোনো ক্যান্সারই আসলে যে কোনো সময় ফেরত আসতে পারে, ঠিক আছে। এটা আসলে নির্ভর করে আসলে ক্যান্সারটার ধরন কেমন ছিল, স্টেজে হলেও হ্যাঁ যে কোনো স্টেজে হলেও ফেরত আসার সম্ভাবনাটা থাকে এবং প্রথম 2 বছরের মধ্যেই আসলে বেশি। আপনি একটা পর্যায়ে বলেছেন যে আসলে চিকিৎসা অপারেশন, সার্জারি, কিন্তু অপারেশন যদি করতে হয় মানে ডিম্বাশয় কিংবা জরায়ু যদি ফেলে দিতে হয়, সেক্ষেত্রে অল্প বয়সী মেয়েদের বেলায় আপনারা কি পরামর্শ দেন তাদের বেলায়, কিংবা কি করেন? হ্যাঁ, এখানে আসলে হলো কি যে আমাদের নলেজ কিন্তু দিন দিন বাড়ছে। এখন আমরা জরায়ু ক্যান্সার চিকিৎসা নিয়ে যেমন ভাবছি, ঠিক তেমনি কোয়ালিটি অফ লাইফ নিয়েও কিন্তু আমরা ভাবছি যে একটা রোগীর ক্যান্সার মানেই শুধুমাত্র চিকিৎসা দিয়ে শেষ হয়ে যাবে সেটা না, কোয়ালিটি অফ লাইফটাকেও আমাদের চিন্তা করতে হবে। এবং সেই সাথে আমি তো বললাম পোস্টমেনোপোজাল, কিন্তু ওই যে 5% আছে যার 40 বছরের নিচে, তাহলে তার যদি এখন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয়, তার তো বাচ্চা নেই, তাহলে তার বেলাতে আমি চিকিৎসাটা কী দিব? আমাদের দেশেও কিন্তু আমরা অন্যান্য দেশের মতন সেই বিষয়টাতে আমরা কনজারভেটিভ সার্জারির ওই জায়গাটাতেও কিন্তু এখন কাজ করছি। তো এই ক্ষেত্রে একটা প্রপার ইভ্যালুয়েশন করতে হবে, আমাদের এমআরআই করে দেখতে হবে যে কত দূর ছড়িয়েছে। যখন আমরা হিস্টোপ্যাথোলজিতে পেয়ে গেলাম যে বয়স 40-এর নিচে, তার ফ্যামিলি কমপ্লিট হয়নি অথবা বাচ্চা নেই, সে বাচ্চা নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে দেখে নিতে হবে হিস্টোপ্যাথোলজির রিপোর্টটা কি। যদি এটা এন্ডোমেট্রয়েড ভেরিয়েশন হয়ে থাকে, গ্রেড 1 হয়ে থাকে এবং শুধুমাত্র এন্ডোমেট্রিয়ামের ভেতরেই থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটা অপশন আছে আমাদের যে শুধুমাত্র ওইটুকু ক্যান্সারের ওইটুকু জায়গা ফেলে দিয়ে তারপরে তাকে আমরা হরমোন দিয়ে রাখি, অথবা মিরানা নামক একটা কপার টি জাতীয় একটা জিনিস আছে, সেটা আমরা দিয়ে দেই এবং তারপরে তাকে আবার ফ্র্যাকশনাল কিউরেটেজ করে করে আমরা দেখি যে ওই ক্যান্সারের জীবাণু আবার আসছে কি আসছে না। এইভাবে দিয়ে একটা পর্যায়ে যখন আমরা দেখি 3 থেকে 6 মাসের মধ্যে সে ডিজিজ ফ্রি, তখন কিন্তু তাদেরকে আমরা বাচ্চা নেওয়ার কথা বলে থাকি। আচ্ছা, তো এখন আসলে সব কিছুই আমাদের মাথায় নিতে হচ্ছে যে ক্যান্সার মানে যে শুধুমাত্র সার্জারি করে সব ফেলে দেয়া তা না। এই ইয়াঙ্গার এজ গ্রুপের যারা ক্যান্সার পাচ্ছে তাদের জীবনযাত্রার মানটাও যাতে ঠিক থাকে। আচ্ছা, এই ধরনের আপনি যে বলেন যে 3 থেকে 6 মাস পর্যন্ত যদি দেখেন যে কোনো ক্যান্সার নেই, সেক্ষেত্রে তাকে আপনারা উৎসাহিত করেন বাচ্চা নিতে, কিন্তু তারপর যদি বাচ্চা হওয়ার পর তাকে অবশ্যই ডেফিনিট ট্রিটমেন্টে আসতে হবে। বাচ্চা হয়ে যাওয়ার পরে তাকে অবশ্যই এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের চিকিৎসাটা তাকে নিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে তিনি পুরো ক্যান্সার মানে আমি বাচ্চা নিলাম তারপরে আসলে নির্ভর থাকার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই ক্যান্সার কি কারো যদি চিকিৎসার পর দেখা যায় যে ক্যান্সার মানে পুরোপুরিভাবে নিরাময় হয়েছে, আবার হতে পারে? হ্যাঁ, যে কোনো ক্যান্সারই আসলে যে কোনো সময় ফেরত আসতে পারে, ঠিক আছে। এটা আসলে নির্ভর করে আসলে ক্যান্সারটার ধরন কেমন ছিল, স্টেজে হলেও, হ্যাঁ যে কোনো স্টেজে হলেও ফেরত আসার সম্ভাবনাটা থাকে এবং প্রথম 2 বছরের মধ্যেই আসলে বেশি। তো যে কোনো ক্যান্সারের বেলাতেই আমরা বলে থাকি যে প্রথম 2 বছর 3 মাস অন্তর অন্তর, তারপরের 3 বছর 6 মাস অন্তর অন্তর এবং তারপরে বছরে একবার। সেটা একজন গাইনি অঙ্কোলজিস্টের কাছেই ফলো আপ, এবং সাথে সে যদি রেডিয়েশন পেয়ে থাকে তাহলে ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট অথবা রেডিয়েশন অঙ্কোলজিস্টের আন্ডারে, অর্থাৎ দুজনের মাধ্যমেই কিন্তু তাকে একটা ফলো আপে থাকতে হবে, কারণ আমাদেরকে চেক করতে হবে যে এটা আবার ফেরত আসছে কিনা। আর যদি আর্লি স্টেজে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু মোর দ্যান 95%। তো এই রোগীগুলো তো হচ্ছে অনেক বছর আমাদের ভালো থাকেন, তো তখন আসলে ফলো আপ করলে দেখা যায় যে খুব ভালো জীবনযাপন করতে পারেন তারা। আচ্ছা, ফলো আপে আপনি যে বিষয়টা বললেন যে তাহলে কতদিন পর্যন্ত ফলো আপে থাকতে হবে? সারা জীবনই, সারা জীবনই ফলো আপে থাকতে হবে। আচ্ছা, আমাদের দেশে যে জরায়ু ক্যান্সারের যে চিকিৎসার কথা আপনি বললেন, এটা কি সব জায়গায় আছে? না, আসলে দুর্ভাগ্যজনক যে আমাদের এখনও সব জায়গায় এটা অ্যাভেলেবেল না। অঙ্কোলজি বা ক্যান্সার নিয়ে আসলে নতুন নতুন চিন্তাভাবনা হচ্ছে, অনেকগুলো সাবজেক্ট আলাদা হয়েছে, গাইনি এবং গাইনি অঙ্কোলজিও একটা আলাদা সাবজেক্ট হয়েছে। আমরা অনেকেই এই বিষয় নিয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছি, FCPS করেছি। তো আমাদের আসলে সরকারিভাবেও অপ্রতুল, বেসরকারিভাবেও অপ্রতুল। সরকারিভাবে তো আসলে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, যেটা সবাই ক্যান্সার হাসপাতাল নামে চিনে, সেটাই একমাত্র। এছাড়া আমাদের মেডিকেল কলেজ, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, আর বেসরকারির মধ্যে BMU-তে আছে। আর
অন্যান্য সদর মানে বিভাগীয় 8টা ক্যান্সার হসপিটাল আলাদা করে উদ্বোধন করার অপেক্ষায় আছে। ওখানে হলে দেখা যাবে যে হয়তো বা সরকারিভাবে আমাদের রোগীরও আর একটু ভালো চিকিৎসা পেতে পারে। কিন্তু ক্যান্সার চিকিৎসা আমি যেটা শুরুতে বলছিলাম, এটি একটি সমন্বিত চিকিৎসা। তো এটা হচ্ছে আন্ডার ওয়ান আমব্রেলা, অর্থাৎ একই ছাতার নিচে চিকিৎসা পাওয়ার যে ব্যাপারটা, সেটা বেসরকারি খাতে কিন্তু এখন কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমাদের স্কয়ার হসপিটালেই আছে, এছাড়াও আরও বেশ কিছু রিনাউন্ড জায়গাতেও আছে। তো আমরা ক্যান্সার নিয়ে স্কয়ার হসপিটাল কিন্তু আলাদাভাবে গাইনি অঙ্কোলজি ডিপার্টমেন্ট আছে, আমাদের ক্লিনিক্যাল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি, এগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট একই ছাদের নিচে। অর্থাৎ যে কারোর যদি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয় তাহলে কিন্তু সে পুরো চিকিৎসাটাই আমাদের স্কয়ার হসপিটালে পাচ্ছে। আচ্ছা, এবং আরও বিষয় হচ্ছে যে আমরা কিন্তু লেটেস্ট টেকনোলজির সাথেও আমরা যুক্ত হতে পেরেছি এবং আমাদের দেশে কিন্তু এখন ইমিউনোথেরাপিটাও চলে এসেছে। আমরা কিন্তু শুধুমাত্র ক্যান্সার হলো চিকিৎসা দিলাম শুধু সেই জায়গাতেই সীমাবদ্ধ নেই। ভবিষ্যতে যদি আবার ফেরত আসে সেটার চিকিৎসা এবং যাতে না আসে সেটার জন্যও কিন্তু যে ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি এটাও কিন্তু দিয়ে আসছি। আচ্ছা, আপনি ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপির কথা বললেন। এই থেরাপিগুলো তো আসলে এটা এক্সপেন্সিভ, কিন্তু আমাদের দেশে তো আসলে সব ধরনের রোগীর কথাই চিন্তা করতে হবে। আমার দেশে গরিব রোগী যেরকম আছেন, অ্যাফ্লুয়েন্ট রোগীও তো আছেন যারা আসলে এটা অ্যাফোর্ড করতে পারেন। তো আমরা আসলে সব শ্রেণীর রোগী যাতে আমাদের চিকিৎসাটা পায়, ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসাটাও যেন পায়, সেটাও কিন্তু আছে। এবং হচ্ছে যে আরও হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু যেটা বলছিলাম যে কোয়ালিটি অফ লাইফটা, যে একটা রোগীর ক্যান্সার মানে কিন্তু তার জীবনটা ওখানেই শেষ তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে তাকে যত কম মরবিডিটি অর্থাৎ কমপ্লিকেশন যত কম দেয়া যায় সেই দিকেও কিন্তু আমরা নজর রেখেছি। এবং আর্লি স্টেজে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমেও কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের চিকিৎসা দেওয়া সম্ভব। আচ্ছা, এবং সেটার সুবিধাও আমাদের এখানে আছে। আচ্ছা, এই যে ঢাকার বাইরে, মানে আমি বলতে চাচ্ছি যে যারা হয়তো আর্থিকভাবে ততটা সচ্ছল না, তাদের ক্ষেত্রে কি ইমিউনোথেরাপি এবং টার্গেটেড যে থেরাপির কথা বলা হচ্ছে সেটা কি সরকারি তরফ থেকে কোনো সুবিধা দেওয়া হয়? আপনি কি এটা বলতে পারেন? না, এখন পর্যন্ত সরকারিভাবে এটা সম্ভব, তবে আশা করছি হয়তো ভবিষ্যতে হবে। এবং আপনি যে সেন্টারগুলোর কথা বলছেন সেগুলো যদি উদ্বোধন হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে।